নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি একটা খুবই পুরনো দিনের একটা রেসিপি, যেটা কিন্তু একসময় অনেকের বাড়িতেই এটা হতো। একটা কুমড়ো দিয়ে একটা কুমড়োর ঝালের রেসিপি। এর জন্য একটা খুব সুন্দর একটা সবুজ সবুজ ধারের দিকে সবুজ সবুজ যে কুমড়োগুলো হয় সেই রকম একটা কুমড়ো নিয়ে নিতে হবে। এই কুমড়ো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তারপরে কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখুন। এইভাবে স্লাইস করে নিচ্ছি, খোসাটা ভালো করে ছাড়িয়েও নিয়েছি। এবার দেখুন যে আমি কুমড়োর গাটা কিভাবে কেটে নিচ্ছি। কুমড়োর যে দিকটা শক্ত বাইরের দিক, সেদিকটাতে এইরকমভাবে কাট লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। নাহলে কিন্তু এই মাথার দিকটা একটু শক্ত শক্ত থেকে যেতে পারে। সেই জন্য এইভাবে করে নিলে কিন্তু খুব সহজেই কুমড়োটা আপনার সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সমস্ত কটা কুমড়োকে কেটে নিলাম। খুব সহজ একটা রান্না, একটা সাবেকি রান্না। আগেকার দিনের বাড়িতে অনেকেরই বাড়িতে কিন্তু এরকম একটা কুমড়োর ঝাল তৈরি হতো। সেটাই আবার আপনাদের কাছ থেকে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। এবার কেটে রাখা কুমড়ো স্লাইসগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কেউ যদি এই রান্নাটা কখনো খেয়ে না থাকেন, তাহলে একবার বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে বেশ ভালো লাগবে। গরম ঝরঝরে ভাতে এইরকম একটা কুমড়োর ঝাল কিন্তু খুবই উপাদেয়। এর জন্য দেখুন, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ বড় চামচের কালো সর্ষে, 2টো ঝাল ঝাল কাঁচা লঙ্কা এবং কিছুটা নুন দিয়ে একটু জল দিয়ে মিক্সিং জারে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এটা যদি শিলে বেটে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। যদিও আমার মনে হয় মিক্সিং জারে খুবই সুন্দরভাবে সর্ষে বা পোস্ত বাটা হয়। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিতে হবে। বেশ পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনি এটা ইচ্ছে হলে কড়াতে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে এইভাবে কিন্তু খুব অল্প তেলে সমস্ত কটা কুমড়ো একবারে ভাজা হয়ে যাবে। তার জন্য কিন্তু এরকম একটা প্যান নিলেই রান্না করতে বেশি সুবিধে হয়। এবার দেখুন, এক এক করে সমস্ত কটা কেটে রাখা কুমড়োর টুকরো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এরম ভাজতে ভাজতেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, কারণ সর্ষে বাটার রান্না পরে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না হবে না। সে কারণে কিন্তু কুমড়োটা এই ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সমস্ত অংশটা, সেটা কিন্তু চেক করে নিতে হবে। দেখুন, আমি এপিট ওপিট করে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। কুমড়োর তো অনেক রকম রেসিপি হয়, এই রকম রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু কুমড়োর অনেক রকম রেসিপি রয়েছে, একবার সার্চ করে দেখতে পারেন বন্ধুরা। ভর্তা থেকে ধরে কুমড়ো চিংড়ি থেকে প্রচুর নতুন নতুন রান্না হয়তো কারুর কারুর কাছে হতে পারে, সার্চ করে দেখতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কালো জিরে এবং 1 টুকরো শুকনো লঙ্কা। এই লঙ্কার ফোড়নটা আপনার ইচ্ছে হলে আরও বেশি দিতে পারেন। আবার এরকম আমার মতন আমি কোনো মশলাই কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করি না রোজকার রান্নাতে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সর্ষেটার থেকে একটু তেল বেরিয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে নুন হলুদ। যদিও নুনটা আমি বাটার সময় দিয়ে নিয়েছি, আপনারা যদি না দেন তাহলে কিন্তু অবশ্যই এই সময় নুনটা দিয়ে দেবেন। দিয়ে সর্ষেটাকে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। সর্ষে ভাজতে কিন্তু খুব সামান্য সময় লাগে, একটু তেল বেরিয়ে আসলে পরেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম আন্দাজ মতো একটু মিষ্টি। কুমড়ো কিন্তু অনেক সময় একটু কেমন মানে ফিকে ফিকে খেতে লাগে, সেই জন্য একটু মিষ্টি দিলে স্বাদটার বেশ ব্যালেন্স হবে। এবং এতে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। বেশ আরেকটু পরিমাণ মতন জল দিতে হবে, কারণ যাতে কুমড়োগুলো ভালো মতনের সাথে রান্না হতে পারে এবং সমস্ত মশলাটা কুমড়োগুলোর ভাজাটার মধ্যে ঢুকে যেতে পারে, সেই রকম পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে এক এক করে কুমড়ো স্লাইসগুলো দিয়ে দিতে হবে। এরপরে দেখুন, এটা ভালো মতন ফুটবে কুমড়োগুলোর সঙ্গে। কুমড়োগুলোর ভেতরে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যাবে এবং ধীরে ধীরে জলটা কমে যখন আস্তে আস্তে সব মশলা থেকে একটা তেল তেল বার হয়ে আসার মতন হবে, ততক্ষণ অবধি রান্না করতে হবে। আরও কিছুটা নুন দিয়ে দিতে হবে।
দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে, যখন ঝোলটা শুকিয়ে আসবে, রান্নাটা কমপ্লিট হয়ে আসবে, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করবেন। দেখবেন যে গরম ভাতে কি অপূর্ব খেতে হয় এই কুমড়োর ঝাল। অবশ্যই বন্ধুরা, যারা কখনো খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আশা করছি আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে নতুন কোনো রান্নায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে দিয়ে আপনি দেখতে পারবেন যে কি অপূর্ব স্বাদ হয়েছে এটার। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু অবশ্যই একদিন নিরামিষ যেদিন খাওয়া হয় আমাদের বাঙালি বাড়িতে, সেই সব দিনে একদিন বানিয়ে দেখতে পারেন এই কুমড়োর ঝাল।